গত কয়েকদিনের ঘটনা প্রবাহে আমরা যেটা দেখলাম, রাজনীতিতে খুব উত্থান পতন, ওলট পালট অনেক কিছু ঘটতেছে এখানে। আমরা যদি বিশেষভাবে এনসিপির কথা বলি, এনসিপিতে যারা আছেন তাদের মধ্যেও এক ধরনের হতাশা। আমার কাছে যেটা মনে হয়, হতাশা থেকে তারা কি জামাতে যোগ দিলেন কিনা এটা আমার মনে হয়। আবার এই হতাশা কাউকে এত বেশি পেয়ে বসেছে যে এনসিপি থেকে বের হয়ে যাচ্ছেন। সার্বিকভাবে কিন্তু যারা দলে আছেন তারাও হতাশ, যারা চলে যাচ্ছেন তারাও হতাশ। এই হতাশ তরুণ নেতৃত্বের উদ্দেশ্যে আপনার মেসেজ বা আপনার বার্তা কি হবে? আমাদের তারুণ্য শক্তিকে তো কিন্তু নানানভাবে ডিরেল করা হয়েছে অতীতে, কিন্তু তরুণরাই কিন্তু খুব গৌরবময় ভূমিকা রেখেছেন। এই তরুণরাই কিন্তু আপনার এই 47-এর ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু 47-এর আগেও তরুণরাই করেছে। এখনও সেই হাবিলদার রজব আলীর কথা মনে পড়ে, যেটা ব্রিটিশ পুরা চট্টগ্রাম থেকে পালাই গেছিল ব্রিটিশরা এক হাবিলদার রজব আলীর হুঙ্কারে। তারপর দেশ যখন স্বাধীন হলো, 52-এর যে ভাষা আন্দোলন, তরুণরা রক্ত দিয়েছে কিন্তু, রফিক জব্বার এরা। 69-এর গণ আন্দোলন বলা হয়, 70-এর বলা হয় আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 24শে জুলাই অভ্যুত্থান। আমরা এরশাদ বিরোধী আন্দোলন যখন আমরা করি, আমার বয়স তখন কলেজে পড়ি, ইন্টারমিডিয়েটে। তরুণদের গৌরবময় ভূমিকা আছে। বৈষম্যহীন একটা সমাজ চাচ্ছে, মানুষের মুক্তি চাচ্ছে। জি তারা জুলুম চাচ্ছে না, তারা চাচ্ছে কি, তাদের চাওয়াটা কিন্তু পবিত্র। জি তাদের চাওয়াটা কিন্তু 2-4টা ধান্দাবাজ ধাপ্পাবাজ মানে ধান্দা খোঁজে, সেটা ভিন্ন কথা ভাই। এটা যে কোনো এত বড় আন্দোলন হিসেবে হতেই পারে, ওইটাকে আমি বিবেচনায় আনি না। ওভারঅল তরুণদের যে চাওয়া, তাদের বয়সের যে চাওয়া, সেটা হলো তারা একটা পরিবর্তন চায়। তারা অতীতের জীর্ণ শীর্ণ সমাজ ব্যবস্থা চায় না, তারা মানবাধিকার চায়, তারা স্বাধীনতা চায়, তারা বেকারত্ব দূর হোক চায়, তার ফ্যামিলির জন্য কিছু ভূমিকা রাখতে চায়, তারা বাক স্বাধীনতা চায়। কিন্তু এখন এই তরুণরা যখন পায় না, তখন তারা হতাশ হবে স্বাভাবিক। আর জুলাই অভ্যুত্থানের পর ব্যাপকভাবে আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তরুণদের ভিতরে, কিন্তু দুর্ভাগ্যজনক সঠিক আদর্শ না থাকার কারণে এবং নেতৃত্ব আর হলো হেদায়া, মানে সঠিক পথ, খুব ইম্পর্টেন্ট, সিরাতাল মুস্তাকিম, কর্মসূচি, এটা আমি আবার বলছি, আদর্শ, সঠিক আদর্শ, আল্লাহর দেওয়া আদর্শ, যেই আদর্শের জন্য জীবন দেবে, দুর্নীতি করবে না, ওই আদর্শ। এবং আল্লাহর কাছ থেকে এর বিনিময় নেব, যা নেব, কোনো স্বার্থের জন্য না। আমি আন্দোলন করলাম, কিছুই পাইলাম না, এরকম না। আমি জীবন দিলাম আল্লাহর জন্য, এই আদর্শ। 2, আদর্শকে ধারণ করার কর্মী বাহিনী। 3, একেবারে সঠিক কর্মসূচি এবং একটা সর্বজন গৃহীত এবং সমস্ত বিতর্কের ঊর্ধ্বে অবিতর্কিত একজন নেতৃত্ব, যে নেতৃত্বের কাছে সবাই সারেন্ডার করবে, মানে সমর্পণ করবে নিজেদেরকে। তাহলে আদর্শ, কর্মী বাহিনী, কর্মসূচি এবং নেতৃত্ব, এই জিনিসটা না থাকার কারণে আমি বলছি যে এদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। তো আমি এদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, তারুণ্য শক্তিকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তোমাদের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে আমি সাধুবাদ জানাই। তোমরা যে নয়া বন্দোবস্তের কথা বলেছো, এটা আমারও দাবি। তোমরা যে ইনকেলাব মঞ্চ করেছো, ইনকেলাব জিন্দাবাদ, এই যে কথাটা, ইনকেলাব মানে বিপ্লব, রেভলিউশন, টোটাল চেঞ্জ, ওটা আমিও চাই। তোমরা যে আধিপত্যবাদ বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ হোক আর চীনা আধিপত্যবাদ বিরোধী মনোভাব তোমাদের, এই জায়গায় স্বাধীন চেতা একটা মনোভাব, এটা আমি আশা দেখি তরুণদের ভেতরে, এটা আমাকে আশা জাগায়। আমি নিজেও এদের বক্তব্য দেখে উদ্বুদ্ধ হই, উদ্দীপ্ত হই। না, আমার দেশের তরুণরা কিন্তু মরে যায়নি, তাদের ব্যাপারে কথা ছিল তারা বুঁদ হয়ে গেছে ডিভাইস আসক্তিতে, না, তারা রক্ত দিতে জানে। তাহলে আধিপত্যবাদ বিরোধী মনোভাব, নয়া বন্দোবস্ত কায়েম করার মনোভাব, ইনকেলাব সৃষ্টি করার মনোভাব, এটা বিরাট বিরাট দিগন্ত, বিরাট বিরাট পজিটিভ সাইন। আমি এই জন্য তরুণ নেতৃত্বকে বলবো, আপনারা হতাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদর্শ দিয়েছেন। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা অধিকাংশই শিক্ষিত জন, 2-4 জন বাদে ধান্দাবাজ, এটা এই যে বাদ দেন, 2-4 জন, অধিকাংশই আপনারা আমাদের প্রস্তাবিত ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত তাওহীদের উপর ভিত্তি করা জীবন ব্যবস্থা, যেটা আমি বলেছি, এটা একটু অনুধাবন করেন, এটা স্টাডি করেন। আর যে কর্মসূচি আমরা দিয়েছি, আমাদের যে কর্মীরা দিন রাত পরিশ্রম করে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আপনাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এই চলমান বিদ্যমান ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, টোটাল ফেলে দিতে হবে, এটা রাখা যাবে না। এই ধাপ্পাবাজের রাজনীতি সিস্টেমে আপনারা ঢুকবেন না, তরুণরা ঢুকবেন না। এখানে পচা, যে ঢুকবে সে পচে যাবে। এই ব্যবস্থায় যে ঢুকবে তার গায়েও দুর্গন্ধ শুরু হয়ে যাবে, চরিত্র হারাবেন, নীতি নৈতিকতা থাকতে পারবেন না, এথিক্স রাখতে পারবেন না।
নৈতিকতা হারিয়ে যাবে, মোরালিটি হারিয়ে যাবে, যেটা আমার কথাটা। মোরেলও যাবে, মোরালিটিও যাবে। কাজেই এই ব্যবস্থাকে বাদ দিতে হবে, এই অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থাৎ সিস্টেমটাকে বাদ দেন। তরুণদের সাথে আমার এটাই কথা যে আন্দোলন যারা করছেন তাদের হতাশার কোনো কারণ নাই, দুর্ভাবনার কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ চলে এসেছে, হিজবুত তাওহীদ সেই প্রস্তাবনা তুলে ধরছে। ইনশাল্লাহ আমি হলফ করে বলতে পারি, যদি আমাদের তরুণরা আজকে তাদের ভিতরে আমি যে দেখতে পাচ্ছি যা তারা সঠিক আদর্শ পায়, আগামী দিন এরাই দুনিয়াকে লিড দিতে পারবে, সেটা আল্লাহর পক্ষ থেকে সেই গাইডলাইন চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদর্শ দিয়েছিলেন, আরে দেখেন না আরবেরও তরুণরা, আরবের সে মানুষগুলো পেটে ভাত ছিল না, ওকে কাপড় ছিল না, অস্ত্র ছিল না, তারা একসময় অর্ধ দুনিয়া তারা সত্য প্রতিষ্ঠা করেছে। ঠিক আবারও এই সবুজ শ্যামল বাংলার মাটি থেকে উত্থিত হয়ে, এই নবজাগরণে জাগ্রত হয়ে এই তরুণরা আগামী দিন দুনিয়াকে লিড দেবে। ভারতীয় আধিপত্যবাদ তো দূরের কথা, কোনো আধিপত্যবাদ এরা বরদাস্ত করবে না। শর্ত একটা, আদর্শ। তাদের প্রতি আমার বার্তা, সেই আদর্শ আমরা দিতে চাই, হিজবুত তাওহীদ সেটা নিয়ে কাজ করছে।